আজকে আমরা রান্না করব মাটির হাঁড়িতে মোরগের মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার মা হচ্ছে বাজার থেকে 2টা মোরগ কিনে নিয়ে আসলো, আর এই হচ্ছে সেই 2টা মোরগ। তো আমার ছেলে হচ্ছে মোরগ দেখে প্রচণ্ড ভয় পায়, মানে ধরতেই সাহস পায় না। আর আমি ধরছি, ও তাতে খুব খুশি হচ্ছে। তো এটা দেখেই ভালো লাগছে। বাড়িতে এসে মাকে বললাম যে মোরগের মাংস খেতে মন চাচ্ছে, অথবা মুরগির মাংস যেটাই হোক না কেন। তো আমার মা সকালবেলায় হচ্ছে বাজারে গিয়ে এই 2টা মোরগ কিনে নিয়ে আসলো। 2টা মোরগ 2 দিকে গিয়ে প্যাঁচ লেগেছিল, তাই আমি একা ছাড়াতে পারছিলাম না। তাই আপনাদের ভাইয়াকে বললাম একটু ছাড়িয়ে দিতে। যাই হোক, এখন এই মোরগটা হচ্ছে পরিষ্কার করে কেটে কুটে আমি ধুয়ে নিব রান্না করার জন্য। এদিকে হচ্ছে আমি মশলা বেটে নিলাম, তারপরে মোরগ বেছে নেওয়ার পরে হচ্ছে মশলা বেটে নিলাম। তো আমি হচ্ছে সম্পূর্ণ মশলা পাটায় বেটে রান্না করব, যেহেতু মাটির হাঁড়িতে রান্না করব, সেই জন্য একটু স্পেশালভাবে রান্না করার ইচ্ছে। তো এখানে হচ্ছে আমি চুলা বানিয়ে নিচ্ছি ইট দিয়ে। রান্নাঘরে চুলা আছে, তবুও আমি হচ্ছে বাইরে চুলা খুঁড়ে তারপরে রান্না করব, কারণ ঘরের ভিতরে হচ্ছে অন্ধকার দেখা যাবে। আর এখানকার ভিডিওটা অনেক সুন্দর আসবে, আমি সেই জন্যই হচ্ছে ঘরের সামনেই বসে রান্না করলাম। তো পাশেই হচ্ছে কচু লাগিয়ে রেখেছে, কচু ক্ষেত বলেন আর কি। তো আমি এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নেব, তার জন্য আগে থেকে পেঁয়াজ মশলা কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একে একে সবগুলো মশলা দিয়ে দেব। আর মাংস রান্না করতে কি কি মশলা লাগে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। যে যেভাবে রান্না করে সেটাই একটা রেসিপি হয়ে যায়। আমার খুব ইচ্ছে ছিল মাটির হাঁড়িতে রান্না করে খাওয়ার, তাই আজকে সেই আশাটা পূরণ করলাম। কিন্তু মনের মধ্যে অনেকটাই ভয় ছিল যে মাটির হাঁড়িতে রান্না করতে পারবো কি না, এটা ভেবেই হচ্ছে ভয় পাচ্ছিলাম। কারণ কখনো মাটির হাঁড়িতে রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করলাম। তবে ভাত রান্না করেছি মাটির হাঁড়িতে, মাংসের মধ্যে হচ্ছে টমেটো দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তাই আমি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। তারপরে হচ্ছে আমি এখানে মোরগের মাংসগুলো দিয়ে দেব। তো দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। কিন্তু আমি এই হাঁড়ির মধ্যে হচ্ছে নাড়তে পারছিলাম না ভয়েতে, কারণ যদি নিচ থেকে ভেঙে পড়ে যায় সেজন্যে আমি হচ্ছে ঝাঁকি দিয়ে দিয়ে নেড়ে নিলাম। তো তবুও অনেকটা সময় কষিয়ে নিয়েছি, আর এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আমার মাংসের কালার দেখলেই বুঝতে পারবেন মাংসটা কতটা মজাদার হয়েছে। এজন্যই মানুষ মাটির হাঁড়ির রান্না এত পাগল, এত মাটির হাঁড়ি রান্নাটাই খোঁজে সব সময়। তো আমিও সেটাই ট্রাই করলাম আজকে ফার্স্ট টাইম, যে মাটির হাঁড়িতে রান্না করে দেখি কেমন লাগে। এত সুন্দর একটা ঘ্রাণ ছিল, আসলে আমি বলে বোঝাতে পারবো না। মাংসটা খেতেও অনেক মজার ছিল। তো তারপরে আমার নানি চলে আসলো আমার সামনে। আমি বাড়িতে গিয়েছি বিদায় হচ্ছে আমার নানি আসলো আমার সাথে দেখা করতে, বা আমি 2 দিন থাকবো, সেও 2 দিন থাকবে সেটা ভেবে। তো এই মাংসটা খাবো কি দিয়ে সেটাই ভাবছিলাম। তার জন্য আমি এইখানে আতপ চাল ঝেড়ে পরিষ্কার করে এটা হচ্ছে বাজার থেকে মেলে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে। এই আটাটা গলিয়ে চিতই পিঠা বানাবো, ভাবলাম যে চিতই পিঠা দিয়েই খাই। যেহেতু এত সুন্দর করে মাংসটা রান্না করলাম, তো শুধু শুধু মাংস রান্না খাবো কিভাবে। আর আমি চিতই পিঠাগুলো বানিয়ে নিয়েছি একদম বড় বড় করে। আমরা এখন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য চিতই পিঠা আর হচ্ছে মাটির হাঁড়িতে রান্না করা মোরগের মাংস। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কে কে দেখতে ভালোবাসেন, মিস করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।